সময় তো কম খাও না। তুমি এই কথা আমাকে বলতে পারলে? হ্যাঁ। ওর অবস্থা দেখে আমার এত কষ্ট হচ্ছে কি বাড়ির খাবার, এই বাড়ির ডুমুর, বাড়ির বড় আলু, কচুরলতিও কচুরলতি আমাদের পাশে এখান থেকে তুলে আমার যা কেটে দিয়েছে। আর লঙ্কার ঝোল হবে নাকি আজকে সর্দি? আর তুমি বাজারে গেলে একটু বাজার কম আনতে পারো না? খাওয়ার সময় তো কম খাও না। তুমি এই কথা আমাকে বলতে পারলে? হ্যাঁ। খাওয়ার সময় তো কম খাবে না, বাজার কমে কি হবে? ও ঠাকুর, এই কথা তুমি আমাকে বললে? সারাদিনে একবার একটু ভাত খাই আমি, রাতে একটা রুটি জাস্ট। আমি খাই সব। তুমি খাও আমি বলিনি, খাও না বলেই বলছি যে এত আনার দরকার কি? তুমি এইখানে 1 কেজির উপরে শোল মাছ এনেছো, এইখানে আবার এনেছো এই যে কি মাছ, এটা ফলই মাছ, আর ফ্রিজে এতগুলো মাছ ছিল। তো তোমার আমি বলেছি যে অল্প করে মাছ আনো, আজকে ফ্রিজে মাছ আছে। জীবনে কোনো কথা শোনে না, মানে বাজারে গেলে মাথা খারাপ হয়ে যায়, বাজার করার নেশা একটা। কি করছো? দাঁড়া, প্লেট দি, প্লেট দি। ওই ছেলে ভালো তরমুজ খায়, এখনো ঘুমাচ্ছে শুয়ে শুয়ে। ছুটি আছে, তুমি একটু রান্না করো তো। হ্যাঁ, ওটাই বাকি আছে। কি আর কি করো তুমি? ওটাই বাকি আছে, একটা প্লেট দাও। করো করো, একটু গুছিয়ে দিই, তুমি রান্না করো, দেখি তোমার হাতের রান্না খাই। আর কোনো রান্না বান্না এই প্লেট দাও। ওটো, ওই বাবা তরমুজ কেটে দিচ্ছে, ওটো। ঘুমাবে? কাটো কেটে, তুমি খাওয়ার জন্য রাখো। চলো আমি গুছিয়ে দিচ্ছি, রান্না করো। কচুরলতি করতে হবে, পারবা? হ্যাঁ, কচুরলতি কেন, কোনো রান্না হবে না। আচ্ছা, খালি রান্না করে দাও, খালি খেতে পারে ভালো, আর কিছুই পারে না। মানুষের রান্নাটা এখনকার দিনে একটা প্যাশন, সব মেয়েরা বলো পুরুষ মানুষ বলো, সবাই এখন রান্না শিখছে, মানে রান্নার করা একটা প্যাশন হয়ে দাঁড়িয়েছে এখনকার দিনে। সেই জায়গায় এসে তুমি কিছুই পারো না, রান্না বান্না কিছুই করতে পারো না। কি কষ্ট দেখে আমার এত কষ্ট লাগছে মেয়েকে, কি বলবো। আজকে আমার রান্না করতে একটু দেরি হয়ে যাচ্ছে, তো মেয়েকে বললাম কি একটু মশলা বেটে দে, তা ওকে দেখে আমার এত কষ্ট হচ্ছে, কি বলবো। মেয়ে মশলা বাটতে গিয়ে ওর অবস্থা দেখে আমার এত কষ্ট হচ্ছে, কি বলবো। এরা পরের বাড়ি গিয়ে যে কী করে কি করবে আমি সেই চিন্তা করি। আজকে একটু বলেছি মনা আমাকে একটু মশলা বেটে দে, কষ্ট দেখে আমার তো আর ভালোই লাগছে না। ঠিক আছে রাখো, আমি করে নিচ্ছি। জেদ করে করছে, ভাবছি আমি মশলাটা বেটেই দেবো। আজ সকাল থেকে আমার কি যেন একটা হয়েছে, একবার রায়ের পেছনে লাগছি, একবার রায়ের বাবার পেছনে লাগছি। ওর বাবা তো শেষমেশ ওখান থেকে উঠে চলেই গেল। মেয়েকে বললাম মশলাটা বেটে দিতে, ও মশলাটা আমাকে বেটে দিয়েছিল, আদা জিরে গোলমরিচ টমেটো সব বেটে দিয়েছিল শিলনোড়াতে। আমিও রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। শোল মাছটা ভালো করে ভেজে বড় আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, আর চিংড়ি মাছ দিয়ে করেছিলাম কচুরলতি। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, দুপুরে খেতেও দিয়ে দিয়েছিলাম। বড় আলু মাছের তরকারি, আর ছিল সয়াবিন আলুর একটা তরকারি, আর ছিল কচুরলতি চিংড়ি মাছ ধনেপাতা বাটা। এই ছিল আজকের আয়োজন। কেমন ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন।